যদি তোমাদের এখন পাওয়ার দেওয়া হয়, হুম হ্যাঁ কেইন ফাইগে লেভেলের পাওয়ার, হুম আর হুম। মুভি এখন তোমার হয়েছে জাস্ট এন্ড গেম হয়েছে জাস্ট, আর হুম কিছু মুভি বেরোয়নি এখন, কোন তিনটে কাজ তোমরা করবে? এখন 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 যা ওরা খিচুড়ি করে রেখেছে এটাকে কথা সামলাবো আমি। ঠিক। এন্ড গেম মানে থেকে। এন্ড গেমের পরে আমি এন্ড গেম তাহলে থেকে। বলছি, তুমি ঠিক বলো। আছে, বলো। এন্ড গেমের পরে আমি তাহলে প্রথমেই লোকি সিরিজটা আনতাম। লোকি সিরিজটা এনে যে ওদের বলে দিতাম যে এতক্ষণ ইনফিনিটি সাগায় যেটা হচ্ছে, ঠিক আছে, ইনফিনিটি সাগায় যেটা হলো, টিভি এর কাছে সেটা জাস্ট একটা নস্যি কাহিনী মাত্র। হুম হুম টিভি সবকিছুর উপর নজর রাখছে। লোকিতে মাল্টিভার্সের কনসেপ্টটা আমি মানে বুঝিয়ে দিয়ে লোকি সিজন 1-এ তারপরে নিয়ে আসতাম হোয়াট ইফ। কারণ লোকিতে জানছি যে এরকম মাল্টিভার্স আছে, এবার সেই সব মাল্টিভার্সে কি বাওয়াল হচ্ছে সেটা আমি দিচ্ছি হোয়াট ইফে। হোয়াট হুম ইফের সিজন 1-এর পরেই, তারপরে আমরা মানে আস্তে আস্তে এবার লেভেলটা একটু কমাতে হবে, কারণ আমার গ্রাউন্ড লেভেলের জিনিসগুলোকেও দেখাতে হবে। তো তারপরে আমরা ক্যাপ্টেন মার্ভেল জাতীয় বা ইয়ে করে ক্যাপ্টেন মার্ভেল দিয়ে নামাতে 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 হকাই। এবার হকাই জাতীয় সিরিজ বা এই জাতীয় সিরিজ, এইগুলোকে না মানে খুব ছোট ছোট গুড রাইটিং এর মাধ্যমে, দরকার নেই আমাদের 6টার প্যাটার্ন ফলো করার, ঠিক আছে, একটা স্পেশাল শোতে ছেড়ে দিতাম। আমি হলে হকায়ের 6টা এপিসোড বানাতাম না, হুম হকায় ওয়ারউলফ বাই নাইট এর মতন একটা স্পেশাল শো আসতো, শিহাল্ক ওয়ারউলফ বাই নাইট এর মতো একটা স্পেশাল শো আসতো, যেগুলোর পপুলার নয়। আর বাদ বাকি এইরকম ভাবে আমি, তারপরে শিহাল্কের কারণে মিউট্যান্টস চলে আসছে, হাল্কের একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এবার যেগুলো বেশি দরকার সেইগুলোকে আমি বড় সিরিজে করে দিলাম, দিয়ে এইভাবে আমি এগোতাম। এবার তারপরে মাল্টিভার্স অফ ম্যাডনেস, তার নো ওয়ে হোম তো আছে। প্লিজ বলো তুমিই করতে তিনটে আমি কাজ। এন্ড গেমের পরে প্রথম প্রজেক্ট নিয়ে আসতাম লোকি। অবশ্যই লোকি হুম সিজন 1 লোকির কি হলো সেটা দেখাতাম। লোকি টাইম এপিসোড 6 শেষ হয়ে হোয়াট ইফ দেখাতে হতো হোয়াট ইফ কনসেপ্টের জন্য। এবং হোয়াট ইফ শেষ করে আমি প্রথম যে কাজটা করতাম সেটা হচ্ছে এবার বাকি ওরা যে জিনিসগুলো করেছে এগুলো না করে একটু চেঞ্জ করতাম। যেমন ধরো প্রথমত গ্রাউন্ড লেভেল দেখাতে হবে। তো গ্রাউন্ড লেভেলের কোনো একটা ক্যারেক্টার কি দেখাবো, আমি স্পাইডারম্যানকে দেখাবো, স্পাইডারম্যানের মুভি। কারণ হোয়াট ইফের পরে আমরা হোয়াট ইফ দেখলাম মানে লোকির টাইম লাইন হিসেবটা বুঝে নিলাম, বাট আমাদের মেন টাইম লাইন টনি মরার পরে প্রথম ইম্প্যাক্ট পড়েছে পিটারের লাইফে। তো পিটারের লাইফে ইম্প্যাক্ট পড়েছে, তার জন্য স্পাইডারম্যান ফার ফ্রম হোম চলে এলো। ফার ফ্রম হোমে পিটারের আইডেন্টিটি রিভিল হয়ে গেল। তারপরে আসছে লোকি সিজন 2। লোকি সিজন 2তে ও ইগ্রাসিল ট্রি বানিয়ে দিল। হোয়াট ইফ সিজন 2কে আমি ক্যান্সেল করে দিলাম, পালা এখান থেকে। ঠিক আছে। এবার আমি লোকি সিজন 2 শেষ করে প্রথম জিনিস যেটা নিয়ে আসবো এবার আর্থের মধ্যে, সেটা হচ্ছে হয় মিস মার্বেল বলো বা সি হাল্ক বলো, এদের জাস্ট স্পেশাল ক্যারেক্টার আছে। মানে এটা আমিও চাই। ক্যারেক্টার আছে, তুমি বুঝে নাও। এইবার এর সঙ্গে সঙ্গে এবার তুমি আমি ক্যারেক্টার দেখানোর পরে নিয়ে এলাম নোয়ে হোম। নোয়ে হোমে কি হলো, অন্য ইউনিভার্সের ওদেরকে আমরা বুঝতে পারলাম। নোয়ে হোমের পরে এরপরে আমি নিয়ে আসবো ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। এবার ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিটাতে আমরা এবার আমাদের ডক্টরকে অন্য ইউনিভার্স যেতে দেখছি। তাহলে মানুষের মধ্যে ফিলটা থাকবে যে লোকি এসব করছে বলে এবার যাত্রাটা শুরু হচ্ছে। এবার হুম। এখানে কিন্তু মুভি আমি শেষ করবো না, লাস্টে কি হবে, আমাদের ওয়ান্ডা ইলুমিনাটিকে মেরে দেবে, কাহিনী ওখানে শেষ। ওখানে একটা আমি ক্লিপ অ্যাঙ্গেল রেখে দিলাম। এইবার গ্রাউন্ডে কি হবে, সিক্রেট ইনভেশন নিয়ে আসবো অ্যাজ আ মুভি একটা পার্ট, যেখানে পুরো মুভির একটা কিছু একটা ইনভেনশন হয়েছে, যেটা করতে গিয়ে নিক ফিউরি জানতে পারলো যে আমাদের মধ্যে অনেক ক্যারেক্টারের রূপ নিয়ে স্কালরা আছে। ওখানে এবার একটা ক্লিপ অ্যাঙ্গেল সিক্রেট রেখে দিলাম। ইনভেশনটাকে আমি মানে মানে অ্যাভেঞ্জার্স লেভেলের মুভি হিসাবে ওই দেখতে যে ওটাই চাইছিলাম, ওটাই যে করতে চাই। মাঝখানে যেহেতু কোনো মুভি আসছে না, সিক্রেট ইনভেশন বার হলো, বার হয়ে আমাদের মানে চোখ কপালে তুলে দেবে যে এই সুপার হিরো গুলো এইভাবে স্ক্রাল হয়ে বসেছিল এবার এতদিন। নিক ফিউরি নিজেও কনফিউজ হয়ে যাবে যে তাহলে আসল কি আর নকল কি। আর অনেক কিছু ছিল যেগুলো আমি এখন হোল্ডে রেখে দেবো, যেমন উবায়লু বাই নাইটের কোনো দরকার নেই, ওকে একদম দূরে সরাও, 2026-27 করে দাও। এবার এদিকে আমি তারপরে নিয়ে চলে আসবো তোমার এই সিক্রেট ইনভেশন একদিকে চলছে, একদিকে আমি ক্যাং ডাইনেস্টি নিয়ে আসবো হাই লেভেলের, এগুলো নিয়ে আসবো। আর যেগুলো ছোটো ছোটো মুভি আছে যেমন তোমার এই সিকুয়েল টিকুয়েল এইগুলোকে নিয়ে আসবো, কিন্তু প্রতিটা মুভির সঙ্গে একটা করে ক্লিপ অ্যাঙ্গেল রাখবো। আর আমাদের পৃথিবীর সঙ্গে কানেকশন এবং মাল্টিভার্সের সঙ্গে কানেকশনটা রাখবো। যেমন এই যে দেখালো যে মুভিতে ও ওই ইউনিভার্সে চলে গেল, মুভি শেষ হয়ে গেল দ্য মার্ভেলস, ওটা দেখাবো প্রথমেই। মানে মুভি আধ ঘন্টার মধ্যে ও ইউনিভার্সে চলে গেল, এবার এরা তাকে আনার জন্য প্ল্যান করছে। আর এদের হুম। প্রতিটা মুভিতেই যেখানে পাকামো হচ্ছে সেখানে টিভি আসবে। তো হ্যাঁ, হুম মানুষের এই মধ্যে ভয় জিনিসটা আমিও থাকবে। মানি যে টিভি এর ইন্টারফেয়ারটা দরকার, হ্যাঁ। কোন রকম ভাবে ইন্টারফেয়ারটা দরকার, নোবে হোমেও দরকার ছিল।
এই মাল্টিভার্স অফ ম্যাডনেসও হালকা হলেও দরকার ইভেন কি ছিল। আমি টিভি এর একটা জিনিস তুলে আসতে চাই যেটা কমিক্সে হয়েছিল। এই আমাদের লোকি যখন যাচ্ছে টিভিতে, ঠিক আছে, কোর্টের জায়গায় হাজির হচ্ছে, ও দেখবে পাশে ক্যাপ্টেন আমেরিকা দাঁড়িয়ে আছে হাতুড়ি নিয়ে, কিচ্ছু করার নেই, তারও মানে বিচার হচ্ছে, হ্যাঁ, যেটা কমিক্সে হয়েছিল, কমিক্সে টিভিতে ক্যাপ্টেন আমেরিকা ছিল, ও যদি- ভাব, ও চমকে যাবে, ক্যাপ্টেন আমেরিকা এখানে কি আচ্ছা আমি করছে? বলি এবার, হ্যাঁ হ্যাঁ, আমি আমারটা বলি। হ্যাঁ, এন্ড গেম শেষ হয়েছে, এন্ড গেমের পর লোকের মাথায় কি ছিল, এবার মার্ভেলে লিড করবে কারা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেই হিসাবে আমি তিনজনকে আনতাম। একটা প্রথমত থর আমাদের বেঁচে আছে, হুম, থরকে আমি দিতাম একটা মারাত্মক সিরিয়াস মুভি যার মধ্যে ভিলেন গরই হতো, কিন্তু গরকে আমি মারতাম না। ওই মুভিতে আমি থরকে হারাতাম প্রথম মুভিতে, দরকার। এন্ড গেমের পরে, একদম পরে। হ্যাঁ, থরের এই প্রথম মুভি থর এই 4। ছোট্ট একটা কথা বলি এটা নিয়ে, হুম। মানে এইটা ভালো আইডিয়া। কেন বলবো, কারণ এন্ড গেমে থ্যানসকে আবার মারার পরে থরের মধ্যে আবার একটা কনফিডেন্স চলে এসছে, আমি বীর হয়ে গেছি। এবার এবার গর আমি- যখন হারাবে ওর মধ্যে আবার সেই ব্যাপারটা এবার চলে ওই যে ওই মুভিটার মধ্যে আমি থর থেকে বেশি স্ক্রিন টাইম দিতাম হচ্ছে গরকে, যেহেতু ক্রিশ্চিয়ান বেল ছিল বড় অ্যাক্টর, ওকে আমি দিতাম বেশ স্ক্রিন টাইম, ওর অরিজিন স্টোরি দেখাতাম, এবং সিনেমাটার মধ্যে আমি থরকে আবার হারাতাম। মানে থর হয়তো সেম অবস্থা ছিল হচ্ছে ইনফিনিটি ওয়ারে, ডিপ্রেসড, ঠিক আছে? ওই মুভিতে থরকে আমি আবার ডিপ্রেস করে দিতাম ওই এন্ডিং এ, থর 4 এ। তারপরে আমি নিয়ে আসতাম হচ্ছে ন্যামোরের মুভি, ঠিক আছে, ন্যামোরের, ঠিক আছে, ন্যামোরের মুভি কি নিয়ে, তায়ামুজ যে ইটার্নালস মুভি কিন্তু এখনো আসেনি, না, ঠিক আছে? সেকেন্ড মুভি আসতাম ন্যামোরের ওই আন্ডার ওয়ার্ল্ড খানা যেমন অ্যাকোয়াম্যান 1 এ পুরো এক্সপ্লোর করে, এক্সপ্লোর ন্যামোরকে আমি এরম করে দেখাতাম যে ও 7 সমুদ্রের কিং, যেরকম অ্যাকোয়াম্যানকে দেখিয়েছিল। অন্য লেভেলের পাওয়ারফুল দিতাম, যাই পাওয়ারফুল আমি থাকতো, মানে পুরো পলিটিক্যাল অ্যাঙ্গেল হতো, পুরো ওকে নিয়েই, অন্য এমসিউ কোন মুভির কোনো কানেকশন নেই, পুরো সবকিছু জলের তলায় হচ্ছে, ঠিক আছে? পুরো হয়ে গেল ওর। এবং এখন ইটারনালস মুভিটা এখনো আসেনি। থার্ড আমি আনতাম হচ্ছে স্পাইডারম্যান 4, ঠিক আছে, স্পাইডারম্যান 3 2 হবে, 2 হবে তো, না, 2 হবে না, 2 হবে। টু টুর মধ্যে আমি দেখাতাম হচ্ছে আয়রন ম্যান মরে যাওয়ার পরে স্পাইডারম্যান বিশাল ডিপ্রেসড, ওই আইডেন্টিফাই রিভিল হচ্ছে না, কিন্তু ডিপ্রেসড, খুব ডিপ্রেসড, ঠিক আছে? এত ডিপ্রেস যে মানে ডিপে চলে গেছে, চোখ মুখ ঢুকে গেছে। এবার ওই সময়তেই ওইখানে কোনোভাবে আমি ভেনামকে নিয়ে আসতাম, কোনো যে করে হোক, কোনো সাইন্টিস্ট কিছু একটা করেছে, এবং ওবার এলিয়েন আমি দেখাতাম না, এলিয়েন আমি অন্যভাবে দেখাতাম যে কিছু একটা কারণে ওই ইউনিভার্সের মধ্যেই ভেনামের সৃষ্টি হয়েছে। আচমকা ভেনাম এসে গেছে, পরে এক্সপ্লেন হ্যাঁ, করবে কিভাবে এসছে। হ্যাঁ, এবার ওটা যে যা বানাবে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? হ্যাঁ, আমি তো বানাচ্ছি